Good morning. Good morning, mom sir. Good morning. What's your name? তো আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন জায়গায় যাব বলে। আজকে একটা ল্যান্ড ট্যুর করছি, দেখি কোথায় কোথায় যাই। আমার জায়গাগুলোর নাম একদমই মনে থাকছে না। সেদিনকে যেরকম টেম্পল অফ লিয়াতে গেছিলাম, আজকে একটা ফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার কথা আছে, আর একটা টপসে যাওয়ার কথা আছে, যেখান থেকে আর কি মানে দেখা যাবে Sirao Flower Garden. Okay. Sirao Flower Garden. তো এই নিয়ে কথা হচ্ছে। তো চলো কোথায় কোথায় যাই, কি করছি না করছি সারাদিনই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আমরা এখন যাচ্ছি টপস অফ সেবু, যে উপরটা থেকে পুরো সেবু শহরটাকে দেখা যায়। তো আমরা এখন সেখানে যাচ্ছি। তো আমরা এসে গেছি টপসে। এটাই হচ্ছে টপস, একদম উঁচুতে সেবুর, আর এটা থেকে পুরো সেবুর ভিউটা দেখা যাবে। তো চলো দেখা যাক। খুব সুন্দর জায়গাটা, একদম পাহাড়ের উপরে, তাই জন্য এই জায়গাটার নাম টপস। আর এই যে উপরে গ্যালারি করা রয়েছে, গ্যালারি ভিউ এখান থেকে দেখা যাবে পুরো শহরটা। কি অপূর্ব দৃশ্য। আজকে অনেকটা মানে মেঘলা হয়ে রয়েছে, তো খুব ভালো লাগছে আর খুব সুন্দর করে সাজানো জায়গাটা। কিন্তু আজকে অনেক দোকানপাট বন্ধ। এই জায়গাটায় পুরো দোকান থাকে, ওরা বলছে এখানে মেলা মতো এরকমও বসে। তো যাই হোক, আজকে আমরা এসেছি একদম রৌদ্রকচ্ছল একটা দিনে। যেমনটা বলেছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু প্রচন্ড মেঘলা বলে ছবিটা খুব একটা ক্লিয়ার আসছে না, কিন্তু সত্যি অপূর্ব লাগছে। টপসে যতক্ষণ ছিলাম সত্যি বিভোর হয়ে গেছিলাম। যাই হোক, সময় তো পেরিয়ে যাচ্ছে, তাই আমাদের বেরিয়ে পড়তে হলো। এখন আমরা যাচ্ছি সেরাও অফ গার্ডেনে, যেটা একটা পাহাড়ের মাথায় একটা ফুলের গার্ডেন, যার ছবি আমরা দেখলাম। এখন সরাসরি গিয়ে দেখি কেমন লাগে। ডাবের সাইজ দেখো, এক একটা ডাব কি বড় বড় সাইজ। 75 পেসো করে বিক্রি করছে। আমরা এসেছি সিরাও গার্ডেনে। সিরাও গার্ডেনটা এইদিকে, আর আমরা আগে এখানে বুকো খাবো, তারপরে যাব। কি সুন্দর বানিয়েছে দেখো। এই জায়গাটা খুব ভাল লাগছে দেখতে, খুবই সুন্দর। আর আমার একদমই ছবি তুলতে যাচ্ছে না, এদিক ওদিক পালাচ্ছে। এখানে আমরা ছবি তুললাম। তো আমার কথা হচ্ছে, এর ওপর দিয়ে আবার সিঁড়িতে করে উঠে এই যে এই ওপরটায় বসে সব ছবি তুলছে। খুব রিস্কি লাগছে আমার কাছে, আমি তো পারছি না। যেমন দেখাচ্ছি, ওই যে ওইখানটা একদম ঝুলছে ওটা,
এইদিকে ওইটাও আর এই কাটরিটাও। আমার এগুলো খুব রিস্ক লাগছে, আমি পারছি না। দেখো এই দেখো, এই দেখো উঠছে, দেখো গাছের মধ্যে কিভাবে উঠছে, দেখো ভয় লাগছে না? আমার তো চরম ভয় লাগছে। তবে ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। ভুট্টা দেখতে পাচ্ছ? এই ভুট্টার সাথে সাথে আর একটা যে ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কলা। এগুলোকে ওরা এরকম সেকছে, মানে পোড়াচ্ছে, যেরকম ভুট্টা পোড়াই আমরা সেরকম। ওটাও বিক্রি করে। কলা এরা সেদ্ধও খায়, কিন্তু কাঁঠালি কলার মতো দেখতে এক ধরনের কলা আছে, সেইগুলোকে। চলো, গাড়ি দাঁড়িয়ে আছে, উঠে পড়ি। One spaghetti with garlic bread regular. আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে ম্যাজেলান ক্রস। বলা হয় যে ফিলিপিন্সের প্রথম খ্রিস্ট ধর্ম এই সেবু শহরের এই জায়গাটাতে প্রতিষ্ঠা হয়েছিল, এখান থেকে শুরু হয়েছিল। তার নিদর্শন হিসাবে ম্যাজেলান তার ক্রসটিকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। তারপরেই এই জায়গাটাকে পবিত্র জায়গার সমতুল্য ধরা হয় এবং এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। তো খুবই সুন্দর জায়গাটা, আমিও একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম এখানে এসে। এরপরে আমরা যাব, এর পাশে রয়েছে শান্তনিনো চার্চে। তো আমি এখন চার্চের মধ্যে এসেছি। তো চার্চটা হচ্ছে গাসানিনো চার্চ। তো এখানে তোমার শর্টস পরে অ্যালাউ না, তার জন্য সুপ্রিয় ওই বাইরে পিছনে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে আমি একটা বেলুন আর উপরে নিয়ে এলাম আমায়রার জন্য, কেননা আমায়রা কাল থেকে কাজ ছিল। তো এই যে আমরা চার্চে ঢুকেছি, চলো চার্চটা দেখাই তোমাদের। এই যে চার্চ, ভীষণই সুন্দর। চার্চের কিছু প্রোটোকল আছে, যেরকম দেখো এখানে বলে দিচ্ছে প্রপার অ্যাটায়ারে আসতে পারবে, এরকম কোনো স্লিপলেস বা শর্টস বা বিকিনি এই টাইপের ড্রেস পরে আসতে পারবে না। সব কিছু একটা নিয়ম আছে, সেইভাবে আসতে হবে। তো এই হচ্ছে জায়গা চার্চ। তো চলো এন্ট্রান্স। প্রেয়ার করছি। এই জায়গাটায় এসে না কি পবিত্র ফিল হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। এত একটা স্পিরিচুয়াল ভাইবস আছে। আর যেহেতু চার্চের মধ্যে মোমবাতি জ্বালানো নিষেধ, সেহেতু প্রত্যেকটা মানুষ নিষ্ঠা ভরে এই বাইরের জায়গাটাতে মোমবাতি জ্বালাচ্ছে এবং প্রার্থনা করছে। আমি বা পিছপা হই কী করে? এত সুন্দর একটা জায়গায় এসে আমার বাড়ির প্রত্যেকটা লোকের জন্য নাম করে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করলাম। আমার ভীষণ ভালো লাগলো, এত ভালো লাগলো যে কি বলবো। আমি এখানে তো সুপ্রিয়া আসতে পারলো না, আমায়রা আসতে পারলো না, কিন্তু আমি একা এসেছি। একা এসে আমি সবার হয়ে ওদের সবার জন্য প্রার্থনা করলাম। বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুব ভালো লাগলো। জায়গাটা খুবই সুন্দর। পিছনে যে চার্চটা দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর। আর তার সাথে এই যে বাসিলো এইটা, তো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার যতদূর মনে হচ্ছে এখানটা ওরা স্টেডিয়াম বলছে, মনে হয় ক্রিসমাসের সময় একটা মানে বিশাল বড় অনুষ্ঠান হয়, তার জন্য অনেক মানুষ জমায়েত হয়, তার জন্য জায়গাটা এতটাই বড়। আর
ওপরের ওই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ওপরের ওইটায় এত নিখুঁত কাজটা করা, ক্যামেরাটাতে অত আমরা ধরতে পারছি না। আর এটা তো অবশ্যই অনেকটাই পুরনো, সেটা দেখা যাচ্ছে। আমি দেখি ওখানে কি লেখা আছে, লেখাটা দেখলে বুঝতে পারবো। এখানে যদিও কোনো গাইড নেই, কেউ হেল্প করার মতো নয়। না, এই ফলকটা পড়ে সেরকম কিছু বোঝা গেল না, শুধু ফলকটা যে 41 সালে লাগানো হয়েছে সেটা বোঝা গেল। তাই চার্চটার নাম হচ্ছে শান্তনিনো। শান্তনিনো যীশুখ্রিস্টর বাচ্চা বয়সের রূপটাকে শান্তনিনো বলা হয়। ক্যাথলিকদের এটা একটা বিশ্বাস, ক্যাথলিকদের বিশ্বাস অনুযায়ী আমাদের ক্রাইস্টের নাম শান্তনিনো। তো যাই হোক, এখানে ফিলিপিনো ক্যাথলিকরা ভীষণভাবে মানে এই জায়গাটাকে। আর যে শান্তনিনো বলা হচ্ছে, যে ক্রাইস্টের যে বাচ্চা মূর্তিটা এখানে রাখা হয়েছে, সেটা এতটাই সুন্দর, এতটাই কিউট যে মানে যে কেউ দেখলে ওই মূর্তিটার মানে পাগল হয়ে যাবে দেখলে, এতটাই অপূর্ব। তো সেই ভেতরের ঘরটাতে আমি গিয়েছিলাম যেখানে ওই মূর্তিটি রাখা রয়েছে, এবং সেটা ভীষণ সুন্দরভাবে সোনার মূর্তি, ওটা ভীষণ যত্ন করে ভেতরে সিকিউরিটির মাধ্যমে রাখা রয়েছে। ওখানে কিন্তু সবাই লাইন দিয়ে যাচ্ছে, কেউ একটাও কথা বলছে না, প্রত্যেকে 10 সেকেন্ড 20 সেকেন্ড হার্ডলি প্রে করে বেরিয়ে যাচ্ছে, এবং একদম পিন ড্রপ সাইলেন্ট। এত ভালো লাগলো, এত পবিত্র লাগলো জায়গাটা গিয়ে, যে কি বলবো। আমি তো তখন বুঝতে পারিনি, আমি ভাবছিলাম হয়তো এটা কোনো প্রফিট হবে বা কিছু হবে। পরে এসে এখানে বলছি না, গুগলেও অতটা সুন্দরভাবে পাওয়া যায় না। যাই হোক, পরে এসে এরোর মাধ্যমে জেনে কিছুটা ইন্টারনেট থেকে পড়েই আমি এটার সলিউশন বার করলাম। আজকের এই চার্চটাতে সুপ্রিয় বা আমায়রা আসেনি বলে আমার সত্যি এতটাই দুঃখ হচ্ছিল যে কি বলবো, ওরা একটা অনেক বড় জিনিস মিস করে গেল। তো এই চার্চ থেকে বেরোনোর পর আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে একটা টেম্পলে। এই টেম্পলটা হচ্ছে একটা তাবিজ টেম্পল, ফিলিপিন্স তাবিজ টেম্পল নামে পরিচিত। তো এটা যেতে গিয়ে অনেকটাই সিঁড়ি উঠতে হচ্ছিল, আর আমায়রা কিছুতেই হাঁটতে চাইছিল না, আর সুপ্রিয়র দ্বারাও সম্ভব হচ্ছিল না এতটা ওকে কোলে নিয়ে তোলা। তো দুজনে মিলে বেশ বচসা শুরু করে দিয়েছিল। এই তাবিজ টেম্পলটা অনেকটাই উপরে, যেটা থেকে আবার সেবু শহরটাকে আমরা ভালো করে দেখলাম। যখন এখানে গিয়ে পৌঁছেছি তখন বেশ ভালো রোদ ছিল এবং পরিষ্কার দেখা যাচ্ছিল নিচেটা। খুব ভালো লাগলো এই জায়গাটাতেও এসে। এই জায়গাটা অনেকটাই বড়, আর এই জায়গাটাতে প্রচণ্ড হাওয়া ছিল, আমার তো ভীষণ ঠান্ডা লাগছিল। তো এই ব্লগটার সাথে সাথে আমার সেবুর ব্লগ শেষ হতে চলেছে। কেমন লাগলো আমাদের এই সেবু জার্নিটা? হব করে হচ্ছিলই না, অনেক কষ্টে সুপ্রিয় ছুটি ম্যানেজ করে এখানে আসতে পেরেছে। ভীষণ ভালো লাগলো। অল্প দিনের ছুটিতে এসেছিলাম, কিন্তু খুব এনজয় করেছি। সেবুর ওয়েদার মানিলার ওয়েদারের থেকে অনেকটাই পার্থক্য। সেবুর ওয়েদারটা বেশ অনেকটাই ঠান্ডা ঠান্ডা, এবং এখানে ঘুরে এখানকার মানুষজনের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। অবশ্যই মানিলার মতো অতটা কস্টলি নয়, অনেকটাই এই দিকটাতে খাবার দাবার বা অনেক জিনিসপত্র একটু ঠিকঠাকই আছে, সস্তাই বলতে গেলে, কিন্তু খুব সুন্দর, খুব ভালো। আর সবথেকে ভালো, এখানকার লোকাল পিপলরা সবাই এত সুন্দর কথা বলে, ওদের সাথে কথা বলে অনেক কিছু জানা যায়। তো আমার এই সেবুর ব্লগগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে জানাবেন। আমি এই ছোটো ছোটো ব্লগগুলো দেওয়ার মাধ্যমে আমার এখানকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আর যেই তথ্যগুলো গুগলে পাওয়া যায় না, অনেকে হয়তো ফিলিপিন্সে আসবেন বেড়াতে বা অনেকে থাকতে আসবেন, এই তথ্যগুলো হয়তো তাদের কোনো না কোনো দিন কাজে লাগবে। কাজে লাগলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে একটু লাইক কমেন্ট করে দেবেন। আসি তাহলে, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। নমস্কার।